গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকাল এখন রেডি হয়ে এখন বেরোচ্ছি। আজকে আমাদের কোথায় যাওয়ার আছে আমরা নিজেরাও জানি না, রাস্তায় বেরিয়ে প্ল্যান করবো যে কোন দিকে যাব। তো আপাতত রেডি হয়ে বেরিয়ে দেখি। আজকে আমাদের সেরকম হেক্টিক কোনো শিডিউল নেই, নিজেরা ঘুরবো, আশেপাশে কোথাও যাব। তো দেখা যাক কোথায় যাচ্ছে, তো তোমরা দেখতেই পাবে। চলো, এই শুধু পারফিউম স্প্রেই করে যাচ্ছে। সব নিয়েছি তো, মোবাইল, চশমা। তোর চশমা নিবি না? কি জন্য? আর লাগবে না তো? চশমা নিয়ে নেবে আগে, আর কাপড়টা ঢুকিয়ে দাও। ওয়েট, এইটাই কি হলো? না, নিচে যাবো না, চ না। আমরা এখন এসেছি ফুড মার্কেটে, দেখছি তাই হিউজ ফল ফল ফল। আর এদিকে এখানে এটা, হ্যাঁ দেখেই তো লোভ লাগে। এগুলো টেস্ট করে দেখা যাবে, দেখ চলে যায় এদিকে। হ্যাঁ আমসত্ব টাইপের এগুলো সব ড্রাই, এদিকে সব ওই তো, ওগুলো টেস্ট করা যাবে। চ, কোনগুলো? এই যে এগুলো সব জানি বাকি। এই তো এখানে কাঠিটা নিতে হবে, নিয়ে এগুলোকে পিক করে তুলতে হবে। আয় দেখি, এই সোপগুলো হচ্ছে 3টে 100 ওয়াট করে। আমরা নিয়েওছি যদিও, আবার দাঁড়িয়ে যায়। কোনটা ছেড়ে কোনটা নেব? আমরা ব্যাংককে গিয়েই শপিং করব, এখান থেকে আর করবো না। কি সুন্দর ডেকোরেশনটা না? হ্যাঁ না, এই যে এগুলো হচ্ছে সেই জডিয়া দিয়ে দেয়া। একটা ইন্ডিয়ান ডিলাইট পাওয়া গেছে, যেটার মধ্যে দেখো পানিপুরি আছে। এরকম মেনুটা টিক্কা খুঁজে খুঁজে ইন্ডিয়ান আইটেম খুঁজি। ইন্ডিয়াতে থাকলে এদের আইটেম ট্রাই করি, আর এদের এখানে আছি তো তাই ইন্ডিয়ান ট্রাই করি। দেখি বল কত বড় বড় বেদানা। আমরা তো এটা দিয়েই ঢুকলাম না, ওই যে ওখান থেকে। এখানে এসে একজনের সঙ্গে আলাপ হলো রাস্তায়, সে পাঞ্জাব থেকে এসছেন। তো ওনাদেরকে বলে এখানে ইন্ডিয়ান আইটেমগুলো পাওয়া যাবে। তো এখানে এসে চিকেন বিরিয়ানি অর্ডার দিলাম। এখানে তো চিকেন টিক্কা রয়েছে আর চিকেন বিরিয়ানি পার্সেল নিয়ে ভুলে যাচ্ছি। একটু রোদটা পড়লে তারপর আবার বেরোবো। থেকে ওপাশে রাস্তার ওই পারে গিয়ে বাদিকে যেতে হবে। এখন যাচ্ছি একটু প্যাটং বিচে। এখন বেশ একটু বাইরে দেখো রোদটা একটু পড়েছে, তো যাই। কালকে ওর ড্রেসটা বেশ, টপটা আমার বেশ ভালোই লেগেছে, শার্টটা। আজকে এটা আমি পরে নিয়েছি। তো যাই হোক, বেরোচ্ছি। সবাই দেখছি সব এখন প্যাটং বিচে স্নান করছে। তো চলো আমরা একটু যাই। ও স্নান করবে, আমি স্নান করবো না, আমি একটু গিয়ে ফটো করবে চলে আসবো। বাটার গার্লিক টোস্ট, এরকম হবে কি জানি।
মোমো shrimp cheese baked potatoes. Oi! এখান থেকে আমরা নিচ্ছি বেকড পটেটোস, এই যে দেখিয়ে দিচ্ছি এইটা 100 ভাট এখানে। এখানে সব প্যারাগ্লাইডিং করছে। তুই দাঁড়িয়ে কি ইনস্ট্রাক্ট করবি? দেখ আমার খাওয়ারে যদি গুলো এসে পড়ে না দেবো। উঠে গেছে, এপাশ দিয়ে নামছে, নামিয়ে দিচ্ছে। এখনো বিচে যা রোদ, একটা কর্নারে এসে বসে আছি আর বসে ম্যাশ পটেটো খাচ্ছি। আজকে আমাদের ফুকেট লাস্ট নাইট। কালকে আমাদের ফ্লাইট আছে ব্যাংককের জন্য 11টা রাত। তো আজকে কথা বলে এক্সট্রা 300 ভাট দিয়ে আমরা বললাম যে বিকেল 5টা 5:30 অবধি আমরা থাকবো। তো বললো যে এক্সট্রা পে করতে হবে। 6টা অবধি থাকলে নাকি 400 ভাট, আর যদি 5টা থেকে 5টা 10-15 মধ্যে ছেড়ে দিই তাহলে তোমার 300 ভাট। তো আমরা 300 ভাটেই রাজি হলাম, ঠিক আছে। তারপর একটু কোথাও খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এয়ারপোর্টের দিকে চলে যাবো। 11টার সময় ফ্লাইট। তো ফুকেট তো ভীষণই ভালো লাগলো। এখন ব্যাংককে গিয়ে দেখতে হবে সেখানকার কীরকম এক্সপিরিয়েন্স হয়, সেটা দেখতে হবে। না ওই দিকটা হচ্ছে ইয়ে বাংলা রোড, আমরা ওই দিক দিয়ে এখন যাব না। আমরা এইটা দিয়ে বেরিয়েছি, যে ফুড মার্কেটটা দিয়ে। ফুড মার্কেটটা দিয়ে যাবি? চ। এই ফুড মার্কেটটার ভিতর দিয়েই যাই। এই যে লেনটা দিয়ে তখন গেলাম, ওই লেনটা দিয়েই আসছি। এখান থেকে সোজা গিয়ে বাঁদিকে গেলেই আমাদের হোটেল। আর এখন বাজে 7:20। কালকে যেহেতু বললাম আমাদের রাত্রিবেলা ফ্লাইট আছে আর আমরা লেট চেক আউট করবো, করে 5টা থেকে 5:30 নাগাদ বেরোবো। তো আজকে রাতটা তো আমরা হাতে ভালো টাইম আছে, কালকে দেরি করেও ঘুম থেকে উঠতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখন গিয়ে একটু রেস্ট নেবো, আবার রাত 10টা নাগাদ একটু বেরোবো, বেরিয়ে আবার বিচেই যাবো। যাতে ওটা করে হার্ড রক ক্যাফে, আমাদের ওখানে একটা ব্রাঞ্চ আছে, বিশাল এটা। আমরা আবার এলাম বিচে। কি হলো? আবার তুই চিৎকার করিস। এলাম আবার বিচে। বিচ যদিও এই পুরো এপাশটাই বিচ, আমরা যাচ্ছি একটু মেন যেখানে প্যাটং বিচ লেখাটা আছে ওই জায়গায়। অন্ধকার এখন, ওই পাশটা একটু তাও আলো আছে। আমরা ব্যাংককে গিয়ে ভাবছি স্কুটি রেন্ট নিয়ে নেব। বাহ, ওই উপরটা দেখ, বসার জায়গাটা মেদুসাতে, সুন্দর না? সবই সুন্দর দেখে। আমরা KFC-তে
এসেছিলাম। KFC তো বন্ধ হয়ে গেছে এইবার। পিৎজাটা বন্ধ হয়ে গেছে। পিৎজা সবই মলের ভিতর যা আছে তাই বন্ধ হয়ে গেছে। এখন আমাদের হোটেলের পাশেই 2-3টে জায়গা আছে রেস্টুরেন্ট, দেখি ওখানে গিয়ে যদি কিছু খাবার পাওয়া যায়। পাওয়া তো যাবেই, এখানে তো রাত অবধি খোলাই আছে। কী নেবো সেটাই ব্যাপার। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। টাটা। কোনো দিন আমি ভিডিও এন্ড করছি না, রোজই ভিডিও ফটফট করে শেষ হয়ে যাচ্ছে, কোনো দিন হাফ। টাটা, বাই বাই। তোমরা কমপ্লেন করছো এত ভিডিও এন্ড করছে না। আমাদের ডিনার নেওয়ার ডান। ম্যাকডোনাল্ডস থেকে বার্গার আর নিলাম হট অ্যান্ড ক্রিস্পি। চলো। আমরা KFC আর ম্যাকডি ছাড়া খাই না। ব্রেকফাস্ট করি KFC আর রাতে ডিনার করি ম্যাকডি দিয়ে। আর সন্ধ্যাবেলা তো আমি আর কোনো থাই ফুড খেতেই পারছি না, ভালো লাগছে না খেতে আমার। আবার এই জুতোটা, এই ক্রক্সটা পরলে আমার পায়ে এত পেন কেন হচ্ছে বুঝতে পারছি না। তো এবার যাবো হোটেলে, এখান থেকে 2-4টে বিল্ডিং পরে। তুই দাঁড়িয়ে থাক। বাই।